আমার দিদির 10 বছরের মেয়ে ইউটিউব দেখে কত কিছু বানিয়েছে। সোশ্যাল মিডিয়া বাচ্চাদের জন্য অনেক বাজে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াকে অনেক ভালো কাজেও লাগাতে পারি। তারপরে দেখো, ডিনারে বানালাম আজকে আমি কারি পকোড়া। তো আনারস কেটেছিলাম, কারি পকোড়া বানাতে বানাতে কিন্তু আমি আনারসও খেয়ে নিলাম। এতে কিন্তু অনেকটাই রিফ্রেশ লাগে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। পকোড়াগুলো একটু গোল গোল করে বানিয়েও, কিন্তু আমার কাছে বেসন বেশি ছিল না, তাই জন্য আমি একটু পাতলা করে এইভাবেই বানিয়ে নিয়েছিলাম। চলছে অসুচ, তাই জন্য নিরামিষ খেতে হবে, তাই কারি পকোড়াটাও বানালাম পুরোই নিরামিষ। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এরকম ইজি পদ্ধতিতে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখো। আর যারা ভাবো নিরামিষের দিন কী খাবে তাদের জন্য বলছি, কারি পকোড়া কিন্তু অসাধারণ একটা রেসিপি। অবশ্যই কিন্তু ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।